রমরমা একটা ব্যবসা চলছে, নমিনেশন বিজনেস, নমিনেশন ব্যবসা। এই ব্যবসা বন্ধের একটা মাত্র সমাধান আমার কাছে আছে, সেটি হচ্ছে প্রাইমারি। যদি প্রত্যেকটা দল নমিনেশন দিতে পারবে না, প্রাইমারিতে যে জিতবে সে অটোমেটিক্যালি নমিনেটেড, দল কেবলমাত্র তাকে এন্ডোর্স করবে। কীরকম ব্যাপারটা একটু বুঝিয়ে দেই। ধরা যাক পেকুয়া চকরিয়া আসন, কক্সবাজার 1, সেখানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি তাদের এমপি প্রার্থী কে হবেন সেটা নির্ধারণ করবে ওখানকার কর্মীরা, ওই দলের কর্মীরা, নিবন্ধিত কর্মীরা ভোট দেবে নির্বাচনের আগে। তাহলে কিভাবে হবে সেটা? প্রথম, দল একটা তফসিল ঘোষণা করবে যে পেকুয়া চকরিয়া আসন থেকে আমার দলের প্রার্থী যারা হতে চান তারা আমাদের দল থেকে নমিনেশন পেপার নিন। ধরা যাক 3 জন নমিনেশন পেপার নিল, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, কাদেরুল ইসলাম। নাও সেখানে নমিনেশন পেপার উইথড্র করার একটা ডেট থাকবে, সেখান থেকে উইথড্র করলো না, তাহলে 3 জনই এখন কি করবে? বিভিন্ন জায়গায় প্রচারণা চালাবে। ভোট হবে 4 তারিখ, রফিক, শফিক, কাদের বা বিএনপির সমর্থকরা এই 3 জন থেকে একজনকে ভোট দেবে, বা সেখানে যে প্রথম হবে, যে সর্বোচ্চ ভোট পাবে পেকুয়া চকরিয়া আসন থেকে, সেই হবে বিএনপির নমিনেশন প্রার্থী। বা জামাতের ক্ষেত্রে কি, চরমনাই পীর সাহেবের ইসলামী আন্দোলনের ক্ষেত্রে একই নিয়ম, নিজাম ইসলামের ক্ষেত্রে একই নিয়ম, হেফাজতে ইসলাম না, জমিয়ত উলামা ইসলামের ক্ষেত্রে একই নিয়ম, এনসিপির ক্ষেত্রে একই নিয়ম। যদি এটা করা হয়, ক্ষতি হবে কেন্দ্রীয় নেতাদের, বিশেষ করে যেসব কেন্দ্রীয় নেতা নমিনেশন ব্যবসার সময় কোটি কোটি টাকা পান, তাদের একটু ক্ষতি হবে, কিন্তু দিন শেষে দেশ গণতন্ত্রের পথে অনেক অনেক এগিয়ে যাবে।